আমাদের পরিবেশ আজ বিপন্ন এবং এর কারণ মানব সভ্যতার দুর্বার অগ্রগতি ও ভোগ্যপণ্যের মাত্রাতিরিক্ত ব্যবহার। আমরা সবাই এই অঙ্গীকার করি বজ্রের দূষণ থেকে এই প্রকৃতির ভারসাম্য ঠিক রাখব এবং এই পৃথিবীতে আমরা সুন্দর বজ্র ব্যবস্থাপনা তৈরি করে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখব। তাই নলেজ স্কুলের উপস্থাপন বজ্রমুক্ত পৃথিবীর সন্ধানে। অনুরোধ করি এ ভিডিও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভারতবর্ষে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট উৎপন্ন হয় প্রতিদিন 0.1 মিলিয়ন টনেরও বেশি। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে 25,940 টন প্রতিদিন প্লাস্টিক বজ্র পদার্থ উৎপন্ন হয়। কলকাতা 425 টন প্লাস্টিক বজ্র উৎপন্ন করে প্রতিদিন। পৃথিবীতে একমাত্র কোন প্রাণী অজৈব বজ্র সৃষ্টি করে? প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার জন্য কে দায়ী? পৃথিবীর সভ্যতম জীব হয়েও সভ্যতার অগ্রগতি থামিয়ে রাখে কারা? এর সবকটি প্রশ্নের উত্তরই হলো মানুষ। আমাদের জীবনে নিত্যদিনের অপ্রয়োজনীয় বা অব্যবহারযোগ্য সমস্ত প্রকার দ্রব্য বজ্র পদার্থ হিসাবে পরিচিত। চলুন দেখি কি কি ধরনের বজ্র তৈরি করে মানুষ। মানুষ যত বেশি নানান রকমের জিনিসপত্র ব্যবহার করে তত বেশি বজ্র তৈরি হয়। এদের তালিকা তৈরি করতে বসলে তা শেষ করা যাবে না, তবে মূলত এগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। পচনশীল বজ্র, যা ইংরেজিতে বলি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট; অপচনশীল বজ্র, নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট; ইলেকট্রনিক বজ্র, ইলেকট্রনিক ওয়েস্ট; বিপজ্জনক বজ্র, হ্যাজার্ডাস ওয়েস্ট; স্যানিটারি বজ্র, স্যানিটারি ওয়েস্ট। পচনশীল বজ্র কি? যা আমরা ইংরেজিতে বলি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। বাংলায় বায়োডিগ্রেডেবল বজ্র পদার্থ হচ্ছে সেই সমস্ত জৈব পদার্থ যা অণুজীব দ্বারা ভেঙে স্থিতিশীল বা স্থায়ী সরল জৈব পদার্থে পরিণত হয়। বায়োডিগ্রেডেবল বজ্র পদার্থের উদাহরণ হচ্ছে খাদ্য বজ্র, বিভিন্ন ফলের খোসা, সবজি, কাগজ, বিভিন্ন প্রাণীজ বজ্র যেমন গৃহপালিত পশু, হাঁস মুরগির মৃতদেহ, চায়ের পাতা ইত্যাদি। অপচনশীল বজ্র কি? যা ইংরেজিতে আমরা বলি নন বায়োডিগ্রেডেবল অথবা ইনঅর্গানিক ওয়েস্ট। নন বায়োডিগ্রেডেবল বজ্র পদার্থ হচ্ছে সেই সমস্ত বজ্র যা অণুজীব দ্বারা ভেঙে স্থায়ী যৌগে পরিণত হয় না। নন বায়োডিগ্রেডেবল বজ্র পদার্থের উদাহরণ হচ্ছে প্লাস্টিকের পুরনো বাসনপত্র, বোতল, খেলনাপাতি, টিন বা অ্যালুমিনিয়ামের ক্যান জাতীয় বিভিন্ন ধাতব বস্তু, পলিথিনের ব্যাগ, গাড়ির টায়ার, ফেলে দেওয়া জুতো, বেল্ট প্রভৃতি চামড়ার জিনিস, কাঁচের শিশি বোতল ও অন্যান্য সামগ্রী, বিভিন্ন খাদ্য সামগ্রী, প্লাস্টিকের মোড়ক, বিভিন্ন রকম কার্ডবোর্ডের সামগ্রী এবং ওষুধের মোড়ক। ইলেকট্রনিক বজ্র, যে ইংরেজিতে বলি ই ওয়েস্ট, ফেলে দেওয়া কম্পিউটারের যন্ত্রাংশ যেমন মনিটর, সিপিইউ, কিবোর্ড, হার্ড ডিস্ক, খারাপ বা পুরনো রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, টেলিফোন, ক্যামেরা, ঘড়ি, বিভিন্ন প্রকার তার ও মোটা কেবল, ওয়্যারিং, পুরনো সুইচবোর্ড, বিভিন্ন কলকারখানায় ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশ, বিনোদনের সামগ্রী যথা টেলিভিশন, রেডিও, ডিভিডি, সিডি ড্রাইভ, সাউন্ড সিস্টেম, চিকিৎসার পুরনো বা খারাপ যন্ত্রপাতি যেমন এক্স রে, ইসিজি মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন। বিপজ্জনক পদার্থ, বিভিন্ন শিল্প এবং হাসপাতাল থেকে যে সমস্ত বজ্র পদার্থ নির্গত হয় সেগুলোকে বিপজ্জনক বজ্র বলা হয়। এই সমস্ত বজ্র বিষাক্ত হয় এবং মানুষ ও উদ্ভিদ উভয়ের ক্ষেত্রেই ক্ষতিকারক। বিপজ্জনক বজ্র পদার্থের উদাহরণ যেমন কলকারখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও অ্যাসিড, হাসপাতালের বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত বজ্র, লিথিয়াম সালফার ব্যাটারি
জাতীয় বিস্ফোরক বজ্র, দাহ্য গ্যাসোলিন বা অ্যালকোহল জাতীয় বজ্র, ফেলে দেওয়া বিভিন্ন ধরনের ব্যাটারি, তেজস্ক্রিয় বজ্র, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ইংরেজিতে বলে থাকি, পেট্রোকেমিক্যাল শিল্পের বিভিন্ন বজ্র ও বিভিন্ন পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার ইত্যাদি। স্যানিটারি বজ্র এই তরল বা কঠিন বজ্র পদার্থ তৈরি হয় মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য, মূলত সংগ্রহ করা হয় বাথরুম, টয়লেট, জামা কাপড় পরিষ্কার করা বা ওয়াশিং মেশিন থেকে। যেমন বাথরুম ও টয়লেট থেকে বেরোনোর বজ্র, জামা কাপড় কাচার পর নির্গত বজ্র, ডিসপোজেবল মাস্ক, হাসপাতালে রোগীর ব্যবহৃত তুলো, ব্যান্ডেজ, শিশুদের ন্যাপি ও স্যানিটারি প্যাড, ঘরবাড়ি, রাস্তা পরিষ্কারের বজ্র, গবাদি পশু স্নান করানোর পর বজ্র জল, হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত ন্যাপকিন। মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টকে আমরা দেখতে পাচ্ছি যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, হ্যাজার্ড ওয়েস্ট, স্যানিটারি ওয়েস্ট এবং ইলেকট্রনিক ওয়েস্ট হিসাবে চিহ্নিত করা যায়। এই বজ্র পদার্থকে আগামী দিনে আমরা যদি আমাদের জীবনকে সুরক্ষিত ও পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে পারি, তাহলে এই জমতে থাকা বজ্রের পরিমাণ দ্রুত কমিয়ে ফেলতে হবে। আমাদের এই মহৎ উদ্দেশ্য সাধনের মন্ত্র তিনটি: রিডিউস, রিইউজ, রিসাইকেল। রিডিউস হলো বজ্র হ্রাস, রিইউজ হলো পুনর্ব্যবহার ও রিসাইকেল হলো পুনরাবর্তন। বজ্র হ্রাস বলতে কি বুঝি? বজ্র হ্রাসের অর্থ হলো ভোগ্যপণ্যের ব্যবহার কমানো। এজন্য সর্বপ্রথম প্রয়োজন আমাদের চাহিদা কমিয়ে ফেলা। প্লাস্টিক, ধাতু ব্যবহার আমরা চাইলেই কমিয়ে ফেলতে পারবো এবং সর্বপ্রথম আমাদের প্যাকেজিংয়ের আড়ম্বর কমিয়ে ফেলতে হবে। বজ্র পুনর্ব্যবহার অর্থ হলো একই জিনিসের একাধিকবার ব্যবহার। প্রয়োজনীয় জিনিসগুলি একবার ব্যবহার করে ফেলে না দিয়ে বরং সেগুলিকে পরিষ্কার করে পুনর্ব্যবহার করলে বজ্র পদার্থের সমস্যা অনেকটা সুরাহা হবে। বজ্র পুনরাবর্তন, ওয়েস্ট রিসাইকেল। বজ্র পুনরাবর্তনের অর্থ হল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কোনো বজ্রবস্তুকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা। যেমন কাচের বোতলকে ভেঙে গুঁড়িয়ে বা গলিয়ে নতুন কাচের বোতল তৈরি করা যায়, কাগজকে মণ্ডে পরিণত করে তা থেকে নতুন কাগজ তৈরি হয়, পচনশীল বজ্র থেকে জৈব সার তৈরি হয়। এইভাবে আমরা যদি পুনর্ব্যবহার, বজ্র হ্রাস এবং পুনরাবর্তন করতে পারি, তাহলে আমাদের পৃথিবীকে আরো সুন্দরতর রাখতে পারি। এবার চলে আসি বজ্র পৃথকীকরণ, ওয়েস্ট সেগ্রিগেশন। ওয়েস্ট সেগ্রিগেশন বলতে কি বুঝি? বিজ্ঞানসম্মত বজ্র ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো বজ্র পৃথকীকরণ। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের বজ্র জমা হয়। সাধারণত একটি গৃহস্থ পরিবারের দু ধরনের বজ্র তৈরি হয়। ইংরেজিতে বলি ওয়েট ওয়েস্ট, বাংলায় ভিজে বজ্র, এবং শুকনো বজ্র, ড্রাই ওয়েস্ট। এই দুই প্রকার বজ্র এক হয়ে গেলে তা পুনর্ব্যবহার বা পুনরাবর্তন করা শক্ত হয়ে দাঁড়ায়, তাই এদের পৃথকীকরণ প্রয়োজন। ড্রাই ওয়েস্ট কি? শুকনো বজ্র যা বলি, শুকনো বজ্র হলো পুনর্ব্যবহারযোগ্য বা পচন ধরে না এমন জিনিস, যেমন কাঁচের শিশি, প্লাস্টিকের ব্যাগ, কাঠের জিনিস, কাগজ, পিচবোর্ড ইত্যাদি। ভিজে বজ্র, ওয়েট ওয়েস্ট। ভিজে বজ্রের মধ্যে পড়ে উচ্ছিষ্ট খাবার দাবার, তরকারির খোসা, মাছের কাঁটা, মাংসের হাড়, এইসব জিনিস। এর আরেক নাম হেঁসেল বজ্র বা কিচেন ওয়েস্ট। বজ্র পৃথকীকরণের কাজে নিযুক্ত স্বনির্ভর গোষ্ঠী বা কাগজ কুড়ুনিদের সাফাই কর্মী হিসাবে চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণ দিতে পারে পৌরসভা। এই সাফাই কর্মীদের শারীরিক সুরক্ষার জন্য পৌরসভাকে গ্লাভস, অ্যাপ্রন, মাস্ক ইত্যাদি সরবরাহ করতে হবে। ড্রাই ওয়েস্টটাকে আমরা নীল বিনে ফেলবো এবং ওয়েট ওয়েস্টটাকে, ভিজে বজ্র যেটা বলি, সেটাকে ফেলবো সবুজ বিনে।
আমাদের পৌরাঞ্চলে যেসব বজ্র সংগ্রহ করা হয় বাড়ি বাড়ি থেকে, সেই বাড়ি থেকে বজ্র সংগ্রহের পর সাময়িকভাবে মজুত করে রাখার জন্য প্রত্যেক শহরের পৌরসভাতে এক বা একাধিক মধ্যবর্তী ট্রানজিট স্টেশন থাকা প্রয়োজন। ট্রানজিট স্টেশন স্বল্প পরিসরের একখণ্ড জমিতে গড়ে তোলা যেতে পারে, যেখানে পচনশীল ও অপচনশীল বজ্র পৃথকভাবে কিছু সময়ের জন্য মজুদ থাকবে। এখানে বিভিন্ন উপকরণ পুনরুদ্ধারের ব্যবস্থাও থাকবে, যা ইংরেজিতে বলি আমরা ম্যাটেরিয়াল রিকভার ফ্যাসিলিটি। শুকনো বজ্র ঘেঁটে পুনর্ব্যবহারযোগ্য জিনিস যেমন কাগজ, পিচবোর্ড, কাঁচ, প্লাস্টিকের বোতল ইত্যাদি বেছে নেবেন সাফাই কর্মীরা এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস কেনায় নিযুক্ত বিধিসম্মত এজেন্সিগুলিকে বিক্রি করবেন। এতে কাগজ কুড়ুনি বা স্বনির্ভর গোষ্ঠীর রোজগারও সুনিশ্চিত হবে। এরপরে এই বজ্রকে নিয়ে যাব আমরা বজ্র প্রক্রিয়াকরণ ব্যবস্থার জায়গায়, যা ইংরেজিতে বলে থাকি ওয়েস্ট প্রসেসিং ফ্যাসিলিটি সেন্টার। বজ্র প্রক্রিয়াকরণ ব্যবস্থায় পচনশীল ও অপচনশীল বজ্রকে পৃথকভাবে প্রক্রিয়াকরণের বন্দোবস্ত থাকে। বিভিন্ন পেশাদারী সংস্থায় তাদের নিজস্ব কর্মচারীদের নিযুক্ত করে এই ব্যবস্থা চালাতে পারে। যে বজ্র মধ্যবর্তী ট্রানজিট স্টেশনে পুনর্ব্যবহারের জন্য সংগৃহীত হলো না, তা প্রক্রিয়াকরণ করে রিফিউজ ডিরাইভড ফুয়েল তৈরি করা যেতে পারে। এই জ্বালানি তেল সিমেন্ট কারখানায় তাপ উৎপাদনে ব্যবহার করা যায়, অন্যথায় এই জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎও উৎপাদন করা যেতে পারে। পচনশীল বজ্র থেকে তৈরি করা যেতে পারে জৈব সার। এই সার কৃষকদের কাছে বা সার প্রস্তুতকারক কোম্পানিকে বিক্রি করা যেতে পারে। আবার এই পচনশীল বজ্র থেকে বায়োগ্যাস তৈরি করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। বজ্রের চরিত্র, ক্যালোরিফিক ভ্যালু বা মূল্য, পরিমাণ ও অন্যান্য সূচকের উপর নির্ভর করে কোনো ক্ষেত্রে বজ্র প্রক্রিয়াকরণের কোনো প্রযুক্তি ব্যবহার করতে হবে তা নির্ধারণ করা হয়। বজ্র দূষণ প্রতিরোধে সরকার পৌরসভা স্তর থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। নাগরিক হিসাবে আমাদেরকেও পিছিয়ে থাকলে চলবে না। এই বজ্র দূষণ প্রতিরোধে আমাদের যে কর্তব্যগুলি পালন করতে হবে তা হল গৃহস্থালির বজ্র বাইরে ছুঁড়ে না ফেলা, উৎপাদিত বজ্রের পরিমাণ কমানো, যতটা সম্ভব বজ্রের পুনর্ব্যবহার করা, সৃষ্টিস্থলে বিভিন্ন প্রকার বজ্রের পৃথকীকরণ ও নির্দিষ্ট পাত্রে জমা করার অভ্যাস, বাড়িতে বিভিন্ন প্রকার জৈব বজ্র দিয়ে সার তৈরির অভ্যাস করা, স্যানিটারি বজ্রকে তার নিজস্ব মোড়কে ভরে তার নির্দিষ্ট পাত্রে ফেলা, বজ্র সংগ্রাহক বা পুনর্চক্রিকারক সংস্থাকে পৃথকীকৃত বজ্র তুলে দেওয়া। সবশেষে আসুন আমরা সবাই আরো দায়িত্বশীল হই, পরস্পর হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হই আর এই বজ্র দূষণ থেকে আমাদের সুন্দর পৃথিবীকে রক্ষা করি।